হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লার্ন কম্পিউটার একাডেমি। গত ভিডিও পর্যন্ত আমরা ক্লাস নিয়ে বেশ অনেকটাই এগিয়েছি এবং গত ভিডিওতে আমরা কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট নামে একটা ক্লাস তৈরি করেছিলাম। সেই ক্লাস থেকে আমরা একাধিক অবজেক্ট ক্রিয়েট করেছিলাম। সেই ভিডিওটা যদি আপনারা না দেখে থাকেন, তাহলে বলব আগে অবশ্যই সেই ভিডিওটা দেখে নিন, তারপরে কিন্তু আজকের ভিডিওটা ফলো করবেন। তো এতদিন আমরা দেখেছি যে ক্লাস বা ব্লুপ্রিন্ট একটা তৈরি করার মাধ্যমে আমরা কিন্তু সেই ব্লুপ্রিন্ট বা ক্লাসটার মানে ফলো করে, সেই ক্লাসটিকে ফলো করে আমরা কিন্তু একাধিক অবজেক্ট বানাতে পারি। মানে একের বেশি অবজেক্ট আমরা তৈরি করতে পারি প্রত্যেকটা ভ্যারিয়েবল ক্রিয়েট করে। কিন্তু কখনো আমাদের এরকম প্রয়োজন হয় যে আমাদের একটা মাত্রই অবজেক্টের প্রয়োজন। তো সেই অবজেক্টটা আমাদের ক্লাসের মাধ্যমেই তৈরি করতে হবে যাতে আমাদের পুরো ডেটাটা সিকিউর থাকে। তো সেই বিষয়টা কি? সেই বিষয়টাকেই বলা হয় যে সিঙ্গেলটন। তো সিঙ্গেলটন শব্দের অর্থ হলো যে একক মানে একটাই। তো সিঙ্গেলটন একটা ডিজাইন প্যাটার্ন। এরকম অনেক ডিজাইন প্যাটার্ন আছে। তার মধ্যে একটা প্যাটার্ন হলো সিঙ্গেলটন যেটা বহুল প্রচলিত। এটা আলাদা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা এমন কিছু নয়। এটা জাস্ট কোড লেখার একটা পদ্ধতি। তো এই পদ্ধতিটা কোথায় ইউজ করা হচ্ছে? জেনারেলি আমরা যখন কোনো একটা ক্লাসের থেকে একটা মাত্রই অবজেক্ট ক্রিয়েট করব, তখন তাকে বলা হচ্ছে যে সিঙ্গেলটন। সিঙ্গেলটন প্যাটার্ন। তো বিষয়টা কেমন? যেমন আমরা একটা ক্লাস তৈরি করছি এরকম। হ্যাঁ, এবার এর মধ্যে একটা কনস্ট্রাক্টর বানাচ্ছি। তো এই কনস্ট্রাক্টটা অটোমেটিক রান হবে সেটা আমরা জানি। এখন এর ভিতরে আমি চাইছি যে এই যখন আমার অবজেক্ট ক্রিয়েট হবে তখন এখানে আমি একটা কোনো ভ্যালু পাস করব। তো নেম পাস করে দিলাম এখানে। আর দিস ডট নেম ইকুয়ালস টু নেম এরকম। তো এই নেমটা অ্যাসাইন হয়ে যাবে এই নেম প্রপার্টির মধ্যে। এবার আমি এই অ্যাপটাকে স্টার্ট করার জন্য এখানে একটা আমি ফাংশন বানিয়ে নিচ্ছি। তো এই ফাংশনটার আমি নাম রেখেছি স্টার্ট। এবার এর ভিতরে আমি কনসোল লগ করে দিচ্ছি। এখানে শুধু লগ লিখতে পারি। এই কারণে শুধু লগ লিখতে পারি কারণ আমি ওপরেই ডিফাইন করে রেখেছিলাম। এটা প্রত্যেকটা ভিডিওতেই আমি বলেছি শুরুতেই যে কনসোল লগ বারবার না লিখে আমি লগ কথাটা ইউজ করব। তো এরকম একটা মেসেজ আসবে আমি যখন এটাকে কল করব। তো এবার আমি যদি এখন অ্যাপ 1 নামে একটা উম নতুন ক্লাস তৈরি করছি। আচ্ছা, এই অ্যাপটাকে কিন্তু আমাকে ক্যাপিটালে বানাতে হবে। আর এখানেও আমাকে ক্যাপিটালে লিখতে হবে। নিউ অ্যাপ। আর এখানে আমি নাম রাখলাম অসাম অ্যাপ। এবার আমি যদি কনসোল লগ দেখি, আচ্ছা কনসোল লগ করতে হবে না কারণ আমার এখানে লগ করাই আছে। আমি যদি এখন অ্যাপ 1 ডট স্টার্ট করি, তো আচ্ছা এখানে অ্যাপ হবে না। এটা আমি ভুল লিখেছি কারণ দিস ডট নেম হবে। এবার দেখুন এখানে আমার যে মেসেজটা এসছে সেই মেসেজটা কি দেখাচ্ছে যে স্টার্টিং দ্য অসাম অ্যাপ এরকম। এরকম অ্যাপ আমি আরেকটা বানাচ্ছি এখানে। মানে একাধিক অবজেক্ট বানাচ্ছি এটার অর্থ। তো আমি লিখলাম অ্যাপ 2 ডট স্টার্ট। তো খেয়াল করে দেখছেন যে আমি কিন্তু একাধিক অবজেক্ট এখানেও কিন্তু বানাতে পারছি। এই বিষয়গুলো আমাদের জানাই আছে। এখন সিঙ্গেলটন প্যাটার্ন যেটা সেটা কি? আমাদের এরকম যদি একাধিক অবজেক্ট আমরা যদি ক্রিয়েট না করতে দিই ইউজারকে, বা আমি পুরো জিনিসটাকে র‍্যাপ আপ করব এমনভাবে যে আমার একটা মাত্রই অবজেক্ট ক্রিয়েট করা সম্ভব হবে। এরকম একাধিক অবজেক্ট যেন আমি ক্রিয়েট না করতে পারি। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? জেনারেলি আমরা আ এই ক্লাস এক্সপ্রেশন আমরা তৈরি করতে পারি। মানে একটা অ্যানোনিমাস ক্লাস আমরা এইভাবে তৈরি করতে পারি। এটা হলো অ্যানোনিমাস ক্লাস। ঠিক আছে? মানে এই ক্লাসের কোনো নাম নেই। এবার এই ক্লাসটিকে যদি আমরা এখানেই কল করিয়ে দিই এভাবে। ওকে? এখানেই কল করিয়ে দিই। মানে এখানেই আমি অবজেক্ট ক্রিয়েট করছি। কল করিয়ে দিচ্ছি মানে এখানেই আমি অবজেক্ট ক্রিয়েট করে দিচ্ছি কিভাবে? আমি একটা আগে নিউ এই কিওয়ার্ডটা বসিয়ে দিয়েছি।
এবার এখানে যেমন আমরা ফাংশন কল করি, তো যেমন দেখেছেন যে ইফি ফাংশন যেটা আছে, যেখানে ফাংশন ক্রিয়েট করা হয় সেখানেই কল করে দেওয়া হয়। তো এখানেই আমরা যদি এই আ যে ক্লাসটাকে আছে সেটাকে কল করিয়ে দিই এবং এখানে প্যারামিটার বা প্যারামিটার তো আমাদের এটা। তো আমরা যদি এখান থেকেই আর্গুমেন্ট পাস করে দিই অসাম অ্যাপ, এবার পুরো যে প্রজেক্টটা আছে, মানে পুরো যে কোডটা আছে, এটা কিন্তু একটা ইনস্ট্যান্স, ঠিক আছে? এটা একটা ইনস্ট্যান্স তৈরি করা হয়েছে। কিছুক্ষণ আগে যেমন আমি অ্যাপ 1, অ্যাপ 2 তৈরি করেছিলাম, এটাও তো সেরকমই তৈরি করা হয়েছে যে এখানেই বানিয়ে অ্যানোনিমাস একটা আম ক্লাস তৈরি করে এখানেই আমি কল করিয়ে দিয়েছি। মানে এখানেই ইনস্ট্যান্স ক্রিয়েট করেছি। এবার এটাকে আমরা একটা ভেরিয়েবলে স্টোর করে রাখতে পারি। যেমন অ্যাপ। তো এটাকেই বলা হচ্ছে যে ক্লাস, অ্যানোনিমাস একটা ক্লাস, কিন্তু এটা হলো ক্লাস এক্সপ্রেশন। তো আমরা যেমন ফাংশনকে কোনো ভ্যারিয়েবলে রাখতে পারি, ঠিক তেমন ক্লাসকেও ভ্যারিয়েবলে রাখতে পারি। আর এটা গত ভিডিওতে আমরা দেখে নিয়েছি যে ক্লাস কিন্তু ইটসেলফ একটা ফাংশনই। শুধু একটা সিনট্যাকটিক সুগার। ওকে? সিনট্যাকটিক সুগার মানে হলো একটা এমন একটা ফাংশন যেটার আগে পিছে এরকম ক্লাস কিওয়ার্ড লাগিয়ে, নিউ কিওয়ার্ড দিয়ে আমরা যখনই কিছু একটা ক্রিয়েট করছি, তো দেখতে একটু অন্যরকম ফিল হলেও কিন্তু ভিতরে কিন্তু এটা ক্লাসের মতোই ফাংশন করে। ওকে? তো এখন এই যে অ্যাপটাকে আছে, এই অ্যাপটাকে যদি আমরা এখন এখান থেকে রান করাই, যে অ্যাপ ডট স্টার্ট, তাহলে দেখবেন যে এখানে কিন্তু সেম রেজাল্ট পাচ্ছি। এক্ষেত্রে আমার কিন্তু আর কোনো প্রকারের সুযোগ নেই যে আমি এরকম আরেকটা অবজেক্ট তৈরি করব। কারণ আমি এখানে যে অবজেক্টটাকে, যে ক্লাসটাকে তৈরি করেছি, সেই ক্লাসটাকে এখানেই নিউ কিওয়ার্ডের মাধ্যমে এখানেই কিন্তু আমি ইনস্ট্যান্টিয়েট করে দিয়েছি, মানে স্টার্ট করিয়ে দিয়েছি এবং একটা ভ্যারিয়েবলে জাস্ট স্টোর করেছি। ভ্যারিয়েবলে স্টোর করেছি কারণ এটা হলো একটা এক্সপ্রেশন। কারণ এই যে ফাংশন যেটা ছিল স্টার্ট, এটাকে আমাকে কল করতে হতো এই মেসেজটা দেখানোর জন্য। তো সেইজন্য আমি এই ফাংশনটাকে এখানেই রান করিয়ে দিয়েছি এবং এই মেসেজটাকে দেখার জন্য, এই যে স্টার্ট যে ফাংশনটা সেটা দেখার জন্য আমি এই ভ্যারিয়েবলটার সাহায্যে এটাকে আমি কিন্তু এইভাবে রান করাতে পারি। তো এই যে প্যাটার্নটা আছে, এই প্যাটার্নটাকেই বলা হচ্ছে কিন্তু আ সিঙ্গেলটন প্যাটার্ন। তো এটাকে বলা হচ্ছে সিঙ্গেলটন প্যাটার্ন। তো এটা একটা ডিজাইন প্যাটার্ন, মানে কোড লেখার একটা আম মানে কি বলবো, স্টাইল বলতে পারেন। যে সিঙ্গেলটন প্যাটার্ন, এই সিঙ্গেলটন শব্দের অর্থ হলো একক, মানে একটা। যে এমন একটা ফাংশন ক্রিয়েট করো যার মাধ্যমে সেই ফাংশনটাকে একবারই কল করা যাবে এবং একবার কল করার মাধ্যমে আমার পার্টিকুলার সেই কাজটা একবারই হবে। এখন এরকম কখন প্রয়োজন হতে পারে? আমাদের বিভিন্ন ক্ষেত্রে কিন্তু এরকম প্রয়োজন হতে পারে। যেমন ডেটাবেস কানেকশন বা লগইন করার সময়। তো মেইনলি ডেটাবেস, আমরা যখন ডেটাবেস নিয়ে কাজ করব, Node.js এ কাজ করব, তখন দেখব ডেটাবেস কানেকশন কিন্তু একবারই প্রয়োজন। ডেটাবেস কেউ বারবার কেন কানেক্ট করতে যাবে, তাই না? প্রত্যেকটা প্রজেক্টে একবারই ডেটাবেস কানেক্ট হবে। তো সেই ধরনের কাজগুলো আমরা এখানে করতে পারি। তো আমি অলরেডি কিছু এক্সাম্পল লিখে রেখেছি যাতে আমাদের টাইমটা সেভ হয়। তো নিচে আমি এইখানে কোডটা রেখেছি। যেমন সবার ১ম এ আমি একটা দেখাচ্ছি যে কনফিগারেশন ম্যানেজার। তো সেটা কি? এখানে আমার একটা কনফিগ বলে একটা আমি ভ্যারিয়েবল নিয়েছি। এটা কিন্তু একটা ক্লাস এক্সপ্রেশন। ঠিক আছে? কারণ এই ক্লাসের কোনো নাম নেই। আমরা একটা ভ্যারিয়েবলে স্টোর করেছি। সেজন্য এটা হলো ক্লাস এক্সপ্রেশন। ঠিক যেমন ফাংশন এক্সপ্রেশন হয়। তো এক্ষেত্রে কি হয়েছে? আমি একটা কনস্ট্রাক্টর নিয়েছি। এই কনস্ট্রাক্টর অটোমেটিক রান হবে সেটা জানি। এর ভিতরে সেটিংস নামে একটা আমার কিন্তু প্রপার্টি আছে। তো সেই সেটিংস এর মধ্যে আমি একটা অবজেক্ট ১ম থেকেই ডিফাইন করে দিয়েছি। জেনারেলি আমরা কিন্তু আ যখন কল করি তখন ভ্যালু নেই, তাই না? তো এক্ষেত্রে আমি ১ম এই অ্যাসাইন করে দিয়েছি কনস্ট্রাক্টরের। কারণ আমরা জানি কনস্ট্রাক্টরের মধ্যে যা লিখব অটোমেটিক সেটা রান হয়। তো অটোমেটিক্যালি সেটা সেট হতে থাকে। তো আমরা আর্গুমেন্ট হিসাবে পাস করি অথবা আমরা ১ম থেকে স্ট্যাটিক লিখে দিই। তো যেটাই করি না কেন আমরা কিন্তু ১ম এই সেট করে দিতে পারি এটাকে। কারণ এটা যেহেতু অটোমেটিক চলে। তো আমি একটা অবজেক্ট নিয়েছি থিম ডার্ক আর ল্যাঙ্গুয়েজ ইংলিশ। তো আমার হলো পুরো ওয়েবসাইটের আমি এখান থেকে থিম আর ল্যাঙ্গুয়েজ এগুলো মেইনটেইন করব। তো সেইজন্য আমি এই কনফিগ ফাংশনটাকে ইউজ করছি বা কনফিগ ক্লাসটাকে ইউজ করছি। তো এখন এর ভিতরে গেট সেটিংস বলে একটা আমার মেথড রয়েছে। আমি যখন এখানে কি পাস করব, তো তখন কি হবে? এই যে সেটিংস এর ভিতর থেকে যে কি যেটা আছে, যেমন থিম বা ল্যাঙ্গুয়েজ, এই যে বিষয়টা আমি যখন লিখব, যেহেতু অবজেক্ট, তো এই সেটিংস এর থিম যদি আমি চাই তাহলে আমি ডার্ক দেখতে পাবো। এই সেটিংস এর ল্যাঙ্গুয়েজ যদি দেখতে চাই তাহলে কিন্তু আমি ইংলিশ, তো সেটা আমি দেখতে পাবো। তো সেইজন্য আমার কিন্তু সেটিংস এই যে এইভাবে থার্ড ব্র্যাকেটের মধ্যে, আমরা জানি যেকোনো অবজেক্ট থেকে তার কিটাকে বের করতে হলে এইভাবেই লিখতে হয়। তো গেট সেটিংস যে ফাংশনটা আছে সেই ফাংশনটা আমাকে কি করবে? আর সেই ফাংশনটা আমাকে যেকোনো থিম
এখান থেকে সেট করতে সাহায্য করবে। এবার অবভিয়াসলি এর ভিতরে কিন্তু লজিক থাকবে, বিজনেস লজিক থাকবে। এখানে আমি জাস্ট এক্সপ্লেন করেছি যে কিভাবে আমরা পুরো জিনিসটা সেট আপ করতে পারি। তার মানে এই নয় যে আমি এই যে config.getSetting এরকম লিখে দিলেই আমার পুরো ওয়েবসাইট পুরো ডার্ক হয়ে যাবে বা পুরো ওয়েবসাইটের ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে যাবে, এমন নয়। এখানে আমাদের কিন্তু বিজনেস লজিক লিখতে হবে। এখানে কিন্তু জাস্ট এক্সপ্লেন করার জন্য আমি ফাংশনটাকে জাস্ট এইভাবে লিখে রেখেছি। তো আপনারা যারা বিগিনার আছেন তো তাদের এরকম ফিল হতে পারে যে আচ্ছা এইটুখানি লিখলে কি আমাদের ওয়েবসাইট ডার্ক হয়ে যাবে? তো একদমই নয়। এরকম একটুখানি লিখে রাখলেই আমাদের ওয়েবসাইট ডার্ক হয়ে যাবে না। তার জন্য আরো বিজনেস লজিক বা অ্যাকচুয়াল যে কোড সেগুলো আরো লিখতে হবে। তো যার ফলে কিন্তু আমাদের ওয়েবসাইটটা ডার্ক হবে বা লাইট মোড হবে বা ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হবে, যেটা আপনি চাইছেন করতে। তো এখানে জাস্ট বলছি যে এই আমরা বেসিক্যালি সিনট্যাক্স শেখার চেষ্টা করছি, এই প্যাটার্নটা শেখার চেষ্টা করছি। যে এই ফাংশনটা এখানে ক্রিয়েট করে এখানেই আমরা কল করিয়ে দিয়েছি। এরপর যখন আমাদের এই যে ভিতরের যে মেথডগুলো, সেই মেথডগুলোর প্রয়োজন হবে তখন আমরা কিন্তু এই ভ্যারিয়েবলের মাধ্যমে সেটাকে অ্যাক্সেস করতে পারবো। ওকে? তো এটা হলো একটা কনফিগারেশন ম্যানেজার। এটা আমাদের একবারই প্রয়োজন হবে। বারবার নতুন আমাদের অবজেক্ট বানানোর প্রয়োজন হবে না। তো আমি আবার এটাকে কমেন্ট আউট করে দিচ্ছি। এরপরেরটা দেখুন ডেটাবেস কানেকশন। তো ডেটাবেস কানেকশনের জন্য একটা সিম্পল একটা কোড এখানে লিখে রেখেছি। দেখুন যে যখন ডেটাবেস কানেক্ট হয়ে যাবে তখন আমার এরকম একটা মেসেজ আসবে। তো এখানে এটার প্রয়োজন নেই। তো কনস্ট্রাক্টর মেথড যেহেতু অটোমেটিক্যালি রান হয়, তো বুঝতে পারছেন যে এখানে কিন্তু আমাকে কলও করতে হচ্ছে না। তো আমাকে জাস্ট এই মেসেজটা দেখানোর জন্য আমি কিন্তু জাস্ট এই একটা ক্লাস তৈরি করে এখানেই আমি কল করিয়ে দিয়েছি। মানে এখানেই ইনস্ট্যান্টিয়েট করে দিয়েছি। আর এক্ষেত্রেও কিন্তু আমাদের ডেটাবেস অটোমেটিক কানেক্ট হবে না। এক্ষেত্রে আমি বলতে চাইছি যে যত ডেটাবেস রিলেটেড কোড আমার কিন্তু এই কনস্ট্রাক্টরের মধ্যে থাকবে। তো সেইজন্য অটোমেটিক্যালি এটা রান হয়ে যাবে এবং অটোমেটিক্যালি আমাদের এটা চলতে থাকবে। এবার এর ভিতর থেকে যদি আমি এক্সট্রা কোনো মেসেজ দেখতে চাই বা আরো যদি ফিচার আমার এখান থেকে প্রয়োজন হয় যে ডেটাবেস কানেকশন হলো কি হলো না বা কোনো টাইপের এরর আসলো, তখন কিন্তু আমরা এই ভ্যারিয়েবলটাকে ইউজ করতে পারি এবং এর ভিতরে এক্সট্রা মেথড লিখে আমরা সেটাকে পুরো অর্গানাইজ করে ফেলতে পারি। তো এই যে এইটুখানি কোডের মাধ্যমে নিশ্চয়ই আপনার কোনো MongoDB বা MySQL এর সঙ্গে কানেক্ট হবে না। সেটা কিন্তু আমরা দেখে বুঝতে পারছি। এখানে জাস্ট আমরা স্ট্রাকচার শেখার চেষ্টা করছি যে প্যাটার্নটা কি কাজে লাগে। এই ডেটাবেসটাকে কিন্তু মানে এই যে এই ভ্যারিয়েবলটাকে আমরা আ মানে ইউজ করে এর ভিতরের মেথডগুলোকে পেতে পারি। ওকে? তো এই এইটা থেকে নতুন অবজেক্ট তৈরি করা আর সম্ভব নয়। একটাই তৈরি করা সম্ভব। কারণ আমি এখানে শুরুতেই নিউ লিখে দিয়েছি এই ক্লাসের আগে। তো এর পরের যে আ এক্সাম্পল যেটা আছে সেটা আমরা একটু দেখে নিই যে লগইন সিস্টেম। আমরা একটা লগইন সিস্টেম তৈরি করেছি। তো এখানে দেখুন লগআর নামে একটা ভ্যারিয়েবল নিয়ে নিয়েছি। আর এখানে আবার সেই একই জিনিস আমি এখানে তৈরি করেছি। এই লগ মেসেজ নামে একটা আমার আম ফাংশন আছে। এক্ষেত্রে কোনো দেখছেন যে কনস্ট্রাক্টর নেই। তো এক্ষেত্রে আরেকবার মেনশন করে রাখি যে কনস্ট্রাক্টর অবশ্যই দরকার হবে এমন না। কিন্তু বাই ডিফল্ট একটা কনস্ট্রাক্টর ফাংশন কিন্তু চলতেই থাকে প্রত্যেকটা ক্লাসের মধ্যে। আপনি লিখুন বা না লিখুন। আপনার যদি প্রয়োজন হয় তাহলে আপনার কনস্ট্রাক্টর ফাংশনটাকে ইউজ করতে হবে। ওকে? আর না হলে কিন্তু অটোমেটিক এটা চলতেই থাকে। এবার আমি যেহেতু একটা লগ মেসেজ রেখেছি, এখানে আমি নতুন কিন্তু মেসেজ এখানে লিখে দিতে পারি এবং সেটা logger.log এইটার মাধ্যমে কিন্তু আমি চালাতে পারি। যেমন ইউজার লগড ইন বা ইউজার লগড আউট এরকম কিন্তু মেসেজ আমি দেখাতে পারি। আর এক্ষেত্রে আবারও বলছি এই ভিতরের যে মেথডটা আছে সেই মেথডটাকে কিন্তু আমি এইভাবে কল করতে পারি। যেমন ধরুন এখানে লগ ইন হয়েছে, পরের লাইনে আমি লগ আউট করে দিয়েছি। তো দেখুন এখানে কিন্তু মেসেজ আসছে। আমি কিন্তু এর ভিতরের যে ফাংশনটা আছে সেই ফাংশনটাকে ইউজ করছি। তার মানে এই নয় আমি কিন্তু নতুন অবজেক্ট বানাচ্ছি। আমি কিন্তু নতুন নিউ ক্লাস কিন্তু এই একবারই লিখেছি। তো এক্ষেত্রে আমাকে কিন্তু বারবার লেখার আর সুযোগ থাকবে না। যে নিউ ক্লাস দিয়ে বা নিউ লিখে নতুন অবজেক্ট আমি কিন্তু আর ক্রিয়েট করতে পারব না। ওকে? তো সেই জন্যই এটাকে বলা হচ্ছে যে সিঙ্গেলটন প্যাটার্ন। তো সিঙ্গেলটন প্যাটার্নের বেশ কয়েকটা এক্সাম্পল দেখলাম। আমরা আশা করি আপনার কিছুটা আইডিয়া ক্লিয়ার হয়েছে যে এইটা কি কাজে লাগে। আর এটা সত্যি একটু ১ম একটু কনফিউজিং লাগেই যে এটা কি হচ্ছে অ্যাকচুয়ালি। আ তো যতক্ষণ আমরা রিয়াল লাইফ অ্যাপ্লিকেশন তৈরি না করি না, তো ততক্ষণ এগুলোকে শুধুমাত্র মনে হয় যেন ইউজলেস জিনিস। তো যখন আমরা রিয়াল লাইফ প্রজেক্ট নিয়ে কাজ করব তখন আমাদের অবশ্যই এই সমস্ত বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। আর আশা করছি ভবিষ্যতে যখন আমরা রিয়াল লাইফ প্রজেক্ট স্টার্ট করছি React JS এর সঙ্গে তখন কিন্তু আমাদের এই কনসেপ্ট গুলো আস্তে ক্লিয়ার হতে থাকবে।
কারণ React.js ফ্রন্টে চলবে, কিন্তু ব্যাকএন্ড থেকে কিন্তু ডেটা আনতেই হবে যেকোনো উপায়ে। সেটা আমি Node.js ইউজ করি বা আলাদা কিছু। তো আমরা যখন Node.js ইউজ করবই, কারণ React এর সঙ্গে যখন Node আমরা শিখছি, তখন Node.js ই ইউজ করব। তো Node.js থেকে ডেটা কিভাবে আসবে, Node.js এর পুরো সার্ভার কিভাবে সেটআপ করতে হবে, তো সেখানে এপিআই কিভাবে ক্রিয়েট হবে, তো সমস্ত কিছু আমাদের ওখান থেকেই ক্লিয়ার হবে যখন আমরা রিয়েল লাইফ কোনো অ্যাপ্লিকেশন ক্রিয়েট করব। এই মুহূর্তের জন্য আপনারা এইভাবেই মনে রাখবেন যে আমরা সিনট্যাক্স শিখছি। ঠিক আছে? তো এক্সাম্পলগুলো হয়তো ভবিষ্যতে মনেও থাকবে না। কিন্তু যখন রিয়েল লাইফে ইউজ হবে, তখন আপনার প্রত্যেকটা জিনিস পুরো একদম স্পষ্ট ধারণা হয়ে যাবে যে আচ্ছা তখন ওটা কেন শিখেছিলাম। তাই না? এখন আপনারা ছোট, ছোট ফাংশন ক্রিয়েট করেন বা ছোট, ছোট প্রজেক্ট যখন ক্রিয়েট করেন, তখন কিন্তু অবশ্যই মনে পড়ে যে W3 স্কুলের যে ছোট, ছোট চ্যাপ্টার আমরা শিখেছিলাম ডেটা টাইপ বা আলাদা যে ছোট, ছোট টপিক, সেই সময় আমাদের মনে হয়েছিল ইউজলেস। কিন্তু আমরা এখন যখন কাজ করি তখন কিন্তু বুঝতে পারি যে কেন তখন আমরা শিখেছিলাম যে লেট, var, const এই সমস্ত বিষয়গুলো, তাই না? তো এগুলোও তাই আমরা এখন দেখে মনে হচ্ছে যে কি শিখছি বা কেন বানাচ্ছি এই সমস্ত জিনিস। এটা ভবিষ্যতে যখন রিয়েল লাইফ প্রজেক্ট বানাবো তখন আমাদের অবশ্যই এগুলো কাজে লাগবে। তো আজকের ভিডিও এতটুকু রাখছি। পরবর্তী ভিডিওতে আমরা আবার নতুন কিছু শিখব। ধন্যবাদ।